নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। রামলালা আর শ্রীরামকৃষ্ণ, তাকে নিয়ে ছোট্ট করে একটি কাহিনী শোনাই। জটাধারীর নিকট বাৎসল্য ভাবের সাধনে দীক্ষিত হবার পর শ্রী শ্রী ঠাকুরও ডুবে গেলেন ওই ভাবে। রামলালা আর জটাধারীর কাছে থাকতে চাচ্ছে না। ক্রমে সে শ্রীরামকৃষ্ণের খুব ন্যাওটা হয়ে উঠল। শ্রীরামকৃষ্ণ যখনই জটাধারীর কাছে থেকে চলে আসবার জন্য পা বাড়ান, রামলালাও তার সঙ্গ নিল। বারণ করলেও সে শুনল না। সঙ্গে সঙ্গে চলে আর নাচতে নাচতে আসে। কখনো বা কোলে উঠবার জন্য আবদারও করে সে। শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, একদিন আমি নাইতে যাচ্ছি। রামলালাও বায়না ধরলে, সেও যাবে নাইতে। কি করি আমি, নিয়ে গেলুম সঙ্গে। তারপর জল থেকে আর কিছুতেই সে উঠবে না। যত বলি কিছুতেই সে শোনে না কথা। শেষে রাগ করে জলে চুবিয়ে ধরে বললুম, তবে নে, জল ঘাটতে চাস তো ঘাট। আর সত্য সত্যই দেখলুম যে জলের ভিতর সে হাঁপিয়ে উঠেছে। তখন আবার তার কষ্ট দেখে কুলে করে জল থেকে উঠিয়ে নিয়ে যাই আমি। ক্রমে রামলালা সর্বক্ষণ শ্রী শ্রী ঠাকুরের কাছেই থাকতে লাগলো। জটাধারীর কাছে যাবার নামটিও করে না সে। এদিকে বৃদ্ধ সাধু রান্না করে বসে আছেন। রামলালা কোথায়, সে গেল কোথায়? খুঁজতে বেরিয়ে দেখলেন যে তিনি শ্রীরামকৃষ্ণের ঘরে দিব্যি খেলে বেড়াচ্ছেন। তারপর একদিন জটাধারী এসে সজল নয়নে শ্রী শ্রী ঠাকুরকে বললেন, রামলালা আমায় কৃপা করে প্রাণের আকাঙ্ক্ষা মিটিয়েছে। যেমনটি দেখতে চাইতাম তেমনটি ভাবেই দর্শন দিয়ে বলেছে, তোমাকে ছেড়ে সে কিছুতেই যাবে না। তোমার কাছে সে সুখে আছে, ভালো আছে। এই ধ্যান করেই আমারও আনন্দ হবে। এই বলে রামলালাকে শ্রী শ্রী ঠাকুরের হাতে দিয়ে বাবাজি বিদায় নিলেন। সেই অবধি রামলালা শ্রী শ্রী রামকৃষ্ণের কাছেই রইল। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক। শুভরাত্রি।